হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। গল্পের শুরুতেই আমরা লিজুয়াকে দেখতে পাই। সে রেভিনিউ রাজ্যের ডেপুটি মিনিস্টারের মেয়ে। সে পালকিতে চড়ে নিজের বাড়িতে যাচ্ছিল। তখন তার মেড বলে, আরেকটি পাহাড় অতিক্রম করলেই আমরা বাড়িতে পৌঁছে যাব। আপনার বাবা মা আপনাকে দেখে অনেক খুশি হবে। লিজুয়া বলে, আমি অনেকদিন ধরে বাবা মাকে দেখি না, আমি আজ খুব খুশি। কিন্তু তখনই সেখানে দুজন ডাকাত চলে আসে। পালকির লোকেরা যান বাঁচিয়ে পালায়। তখন মেয়ের সামনে চলে আসে, কিন্তু সেই ডাকাত মেয়েকেও মেরে দেয় আর লিজুয়াকে বের করে আনে। তারা বলে, শুনেছি ডেপুটি মিনিস্টারের মেয়ে অনেক সুন্দরী, এখন দেখতে পাচ্ছি। তারা লিজুয়ার সাথে অসভ্যতা করতে থাকে। লিজুয়া নিজেকে বাঁচাতে চায়, কিন্তু তারা লিজুয়াকে ড্রাগ খাইয়ে দেয়। তবুও লিজুয়া নিজেকে বাঁচাতে চাইছিল। তখন সেখান দিয়ে রাজ্যের নতুন এম্পায়ার বাইশিং যাচ্ছিল, আর সে লিজুয়াকে দেখে নেয়। তাই সে লিজুয়াকে ওই লোকেদের থেকে বাঁচিয়ে নেয়। বাইশিং লিজুয়াকে বলে, তুমি ঠিক আছো তো? তখন লিজুয়া বলে, আমাকে প্লিজ সাহায্য করুন। বাইশিং বলে, তার মানে তোমাকে ড্রাগ দেওয়া হয়েছে, মানে ওই যে একটু আগে দিল না। লিজুয়া তাকে কিস করে দেয়। তখন এম্পায়ার ওকে সাহায্য করতে রাজি হয়ে যায়, আর এখানেই ইন্টিমেট হয়, মানে এই রাস্তাতেই। এটা কোনো কথা? যাই হোক, কিছুক্ষণ পর লিজুয়া ঘুমিয়েছিল। তার ড্রাগের প্রভাব এখনো কমেনি। তখন সেখানে রয়্যাল সার্ভেন্ট ওয়ে চলে আসে। ওয়ে বলে, মহারাজ, আপনার মা আপনাকে এখনই দেখা করতে বলেছে, মনে হয় কোনো জরুরি কথা বলবে। বাইশিং বলে, ঠিক আছে, তুমি এই মেয়েটাকে শহরে পাঠিয়ে দিও, আর দেখো ও যেন ঠিক থাকে। ওয়ে বলে, ঠিক আছে। বাইশিং ঘোড়ায় উঠে চলে যায়। তখন লিজুয়ার একটু একটু জ্ঞান ফিরে আসে। এরপর আমরা 6 বছর পরের সিন দেখতে পাই, যেখানে লিজুয়া আজকাল কাপড় কাচার কাজ করছে। তখন সেখানে ওর 2 যমজ ছেলে মেয়ে চলে আসে। মেয়েটার নাম আন আর ছেলেটার নাম ইউন। ওদের দুজনেরই 5 বছর। এতে আমরা বুঝতে পারি এই বাচ্চাদের বাবা বাইশিং। যাই হোক, ওদের দেখাশোনার জন্য টাকার প্রয়োজন, তাই লিজুয়া কাপড় কাচার কাজ করে। তখন সেখানে লিজুয়ার মা চলে আসে। মা বলে, আমি বলেছিলাম এই বাচ্চাদের নষ্ট করে দিতে, কিন্তু তুমি তা করনি। এখন অনেক দেরি হয়ে গেছে। তোমাকে কতটা কষ্ট করতে হচ্ছে তা দেখে আমার কষ্ট হয়। ফ্ল্যাশব্যাকে দেখা যায় লিজুয়ার জ্ঞান ফিরে ও একাই বাড়ি চলে এসেছিল, আর লিজুয়ার বাচ্চা জন্ম দিয়েছিল। এতে তার মা বলে, তুমি অবিবাহিত, অথচ এই বাচ্চা তোমার সাথে থাকলে তোমার জীবনটা নষ্ট হয়ে যাবে। আমি ওদের অন্য কোথাও পাঠানোর ব্যবস্থা করছি। কিন্তু লিজুয়া বলে, না মা, এটা আমার বাচ্চা, তাই আমি ওদের আমার সাথেই রাখবো। 9 মাস যেহেতু আমাকে মানুষ দেখেছে, তাই তারা জানে যে আমার পেটে বাচ্চা ছিল। লিজুয়া আজ জিজ্ঞেস করে, বাবা কি এখনো আমার উপরে রেগে আছে? মা বলে, তোমার বাবা শুধু দেখায় যে সে রেগে আছে, কিন্তু মনে মনে তোমার বাবা তোমার জন্য অনেক চিন্তা করে, আর এই ঘটনার জন্য সে রাতে ঠিকমতো ঘুমাতেও পারে না, তোমার ভবিষ্যতের কথা চিন্তা করে। লিজুয়া বলে, সরি, আমার জন্য তোমাদের এতটা চিন্তা করতে হচ্ছে। তখনই সেখানে একজন এসে বলে, বাচ্চারা অ্যানসেস্ট্রাল হলে গিয়েছে, লিডার অনেক রেগে গেছে। এটা শুনে লিজুয়া তাড়াতাড়ি সেখানে যায়, আর আন এবং ইউনকে জড়িয়ে ধরে। সেখানে লোকেরা বলছিল, এই ছেলে মেয়েরা অপবিত্র, ওদের সাহস কি করে হলো এখানে প্রবেশ করার? আর তুমি কি করে এখানে আসলে? তুমি বিয়ে না করে 2জন বাচ্চার জন্ম দিয়েছ, তুমি আমাদের ক্ল্যানের অভিশাপ। লিজুয়া বলে, আমার বাচ্চাদের কিছু করবেন না, সব দোষ আমার, ওরা কোনো দোষ করেনি, তাই আমি এর শাস্তি নেব। লিডার বলে, ঠিক আছে, তোমাকে শাস্তি দেওয়া হবে। এরপর লিজুয়াকে অনেক শাস্তি দেওয়া হয়, আর আন আর ইউন প্রচুর কান্না করতে থাকে। লিজুয়ার মাও ওকে বাঁচাতে পারে না। অন্যদিকে আমরা এম্পায়ার বাইশিংকে দেখি, সে ঘুমের মধ্যে লিজুয়ার স্বপ্ন দেখছিল আর লাফিয়ে ওঠে। ওয়ে বলে, আপনি কি আবারও এই স্বপ্ন দেখেছেন? বাইশিং বলে, হ্যাঁ, 6 বছর হয়ে গেছে। আমি তোমাকে বলেছি ওকে খুঁজে বের করতে, কিন্তু এখনো তুমি ওকে পেলে না। ওয়ে বলে, আমাকে ক্ষমা করবেন, কিন্তু সেই সময় সে মেয়ের জ্ঞান ফেরাতেই সে চলে গিয়েছিল। আমি তাকে ছাড়ার সুযোগই পাইনি, তাই আমি তার সম্পর্কে কিছুই জানি না, তাই তাকে খুঁজে বের করা অসম্ভব হয়ে গেছে। বাইশিং বলে, এখনো খোঁজ চালিয়ে যাও। বাইশিং তার মায়ের সাথে দেখা করতে চায়। মাকে দেখে মনে হচ্ছে সে অনেক রেগে আছে। এতে বাইশিং তার কাছে যায় আর বলে, আপনার জন্মদিন আসতে চলেছে, আপনি যা চাইবেন আমি আপনাকে তাই উপহার দেব। মা বলে, 6 বছর হয়ে গেছে তুমি এম্পায়ার হয়েছ,
কিন্তু আজ অবধি একটা নাতির মুখ দেখতে পেলাম না। দিতে পারবে আমাকে এই জন্মদিনে নাতি এনে দিতে? বাইসিং বলে, এখন রাতারাতি আমি নাতি কোথায় পাবো? মা ভীষণ রেগে যায়। এদিকে লিজুয়া এত শাস্তি পেয়ে অনেক অসুস্থ হয়ে যায়। তখন ওর বাচ্চারা ওর জন্য ঔষধ নিয়ে আসে। লিজুয়া দেখে ইউনের হাত পুড়ে গেছে, তাই ও জিজ্ঞেস করে এই ওষুধ বানাতে গিয়ে কি এসব হয়েছে? ইউন হাত লুকিয়ে ফেলে আর বলে, এটা কিছুই না, আমার ব্যথা করছে না, তুমি আগে সুস্থ হও। লিজুয়া অনেক খুশি হয় যে ওর বাচ্চারা অন্তত ওকে নিয়ে ভাবে। তখন ওর মা বাবা সেখানে চলে আসে। বাবা বলে, মহারাজের মায়ের জন্মদিন, এতে সকল অফিসিয়ালদের কুমারী মেয়েদের ডাকা হয়েছে, তাই তোমাকেও যেতে হবে। মা বলে, কিন্তু লিজুয়াকে যেতে হবে না, আপনি না বলে দিন। বাবা বলে, আমি রাজ্যের ডেপুটি মিনিস্টার, আর সবাই জানে আমার একটি মেয়ে আছে, তাই ওকে যেতেই হবে। আমিও চাই না ওকে পাঠাতে, কিন্তু এটা মহারাজের মায়ের আদেশ। যাই হোক, কথা মতো লিজুয়া রাজপ্রাসাদে চলে আসে অন্য সব অফিসিয়ালদের মেয়েদের সাথে। সেখানে আমরা লিজুয়ার কাজিনকে দেখি, ওর নাম ইউরান। ইউরান বলে, আমি লোকেদের সাথে চোখ তুলে কথা বলতে পারি না তোর জন্য। কি কপাল নিয়ে জন্ম নিয়েছিলাম যে তোর মতো একটা বোন পেয়েছি। লিজুয়া এর কোনো উত্তর দেয় না। তখন সকল মেয়েরা বলাবলি করছিল মহারাজ 6 বছর হয়ে গেছে রাজা হয়েছেন, কিন্তু এখনো তার কোনো উত্তরাধিকারী জন্ম নেয়নি। তখন তারা শুনতে পায় মহারাজ আসছে, এজন্যই সবাই দাঁড়িয়ে পড়ে। বাইসিং সেখান থেকে চলে যাচ্ছিল, তখন ও হঠাৎ দাঁড়িয়ে পড়ে, কারণ ও একটি পারফিউমের গন্ধ পেয়েছে যেটা লিজুয়ার। বাইসিং বলে, গন্ধটা আমি আগেও পেয়েছিলাম। সে লিজুয়ার সামনে গিয়ে দাঁড়ায়, বলে, মাথা তোলো। লিজুয়া মাথা তোলার আগেই ওয়ে তাকে নিয়ে চলে যায়। তখন লিজুয়া পেছন থেকে তাকে দেখে আর বলে, আমি এরকম আগেও কাউকে দেখেছি। ওর মনে পড়ে 6 বছর আগে সে লোকের কথা। লিজুয়া হতবাক হয়ে যায় যে তাহলে মহারাজি কি সেদিন আমাকে বাঁচিয়েছিল? না না, এটা হতে পারে না। এরপর সব মেয়েরা এম্পায়ারের মায়ের সামনে হাজির হয়। মিসেস বাইয়ের সার্ভেন্ট মু বলে, আপনাদের সবাইকে ডাকা হয়েছে এম্পায়ারের জন্য কনকিউবাইন সিলেক্ট করার জন্য। মিসেস বাই বলে, হয়তো তোমরা জানো যে এম্পায়ারের এখনো কোনো উত্তরাধিকারী নেই, তাই তোমাদের উচিত তাকে একটি ছেলে এনে দেওয়া। তোমরা নিজেদের পরিচয় দাও। সবাই নিজেদের পরিচয় দিতে থাকে। এরপর লিজুয়াও নিজের পরিচয় দেয়, কিন্তু এটা শুনেই সবাই রেগে যায় আর বলে, এই কলঙ্কিত মেয়েটা এখানে কেন এসেছে? ও তো পবিত্র নয়, এমনকি ওর 2টো বাচ্চাও আছে, তাও আবার বিয়ে ছাড়া। ও কিভাবে এম্পায়ারের কনকিউবাইন হতে পারে? এসব শুনে মা জিজ্ঞেস করে, আমি এসব কি শুনছি? এসব কি সত্যি? মু বলে, ডেপুটি মিনিস্টারের মেয়েটা, আর হ্যাঁ, এসব কথা সত্যি। মা বলে, তোমার এত বড় সাহস, তুমি এরকম চরিত্র নিয়ে এম্পায়ারের কনকিউবাইন হতে এসেছো? লিজুয়া বসে পড়ে আর বলে, আমি জানতাম না যে এম্পায়ারের জন্য কনকিউবাইন সিলেক্ট করা হচ্ছে, তাহলে আমি আসতাম না। আমার বাবা আমাকে বলল আমাকে নাকি যেতে হবে। মিসেস বাই অনেক রেগে যায় আর বলে, ডেপুটি মিনিস্টার এটা কি করে করতে পারলো? এই কলঙ্কিত মেয়েকে আমার জন্মদিনে পাঠিয়েছে, ডেকে আনো তাকে। লিজুয়া বলে, সব আমার দোষ, দয়া করে আমার বাবাকে শাস্তি দেবেন না। ইউরান বলে, এই মেয়েটা আমাদের পরিবারের কলঙ্ক। যদিও সে আমার বোন হয়, কিন্তু আমার বাবা ওকে বাড়ি থেকে বের করে দিয়েছে, তাই ওর সাজা আমাদের পরিবারকে দেবেন না। মু বলে, তাহলে ওর বাবা এখানে পাঠালো কি করে? ইউরান বলে, আঙ্কেল পাঠায়নি, হয়তো এম্পায়ারকে সিডিউস করতে লিজুয়া এখানে লুকিয়ে এসেছে। মিসেস বাই বলে, ঠিক আছে, ওকে শাস্তি দেওয়া হোক। লিজুয়াকে অনেক মারা হয়। এত আঘাত সহ্য করতে করতে লিজুয়ার মুখ থেকে রক্ত বের হতে শুরু করে, যা দেখে ইউরানের অনেক খুশি লাগছিল। ও ভাবছিল যদি এই মেয়েটা মরে তাহলে কলঙ্ক মরবে। অন্যদিকে ওয়ে বাইসিংকে বলে দেয় যে আজ আপনার জন্য কনকিউবাইন সিলেক্ট করা হবে। কথাটা বাইসিং এর বেশি একটা ভালো লাগে না, কারণ ও আজও লিজুয়াকে খুঁজে আসে। বাইসিং ভাবে, তুমি প্লিজ আমার সামনে চলে এসো। লিজুয়া অনেকক্ষণ আঘাত সহ্য করে, কিন্তু শেষমেশ ও অজ্ঞান হয়ে যায়। তখন সেখানে লিজুয়ার মা বাবা চলে আসে। বাবা বলে, আমি জানতাম না আপনি এম্পায়ারের জন্য কনকিউবাইন সিলেক্ট করেছেন, তাহলে আমি আমার মেয়েকে পাঠাতাম না। মিসেস বাই বলে, ওর বোন বলল ওকে নাকি বাড়ি থেকে বের করা হয়ে গেছে। এরকম কলঙ্কিত মেয়েকে বাঁচিয়ে রাখার কোনো দরকার নেই, ওকে মৃত্যুদণ্ড দেওয়া হোক।
মা কান্না করে লিজুয়ার জীবনে ভিক্ষা চায়। বাবা বলে, আমার মেয়ে দোষ করেছে, আমি ওকে নিয়ে যাব, আর কোনোদিনও এখানে পা দেব না, আমি কথা দিচ্ছি। মিসেস বাই বলে, তার মানে তুমি ওকে মৃত্যুদণ্ড দিতে চাও না? বাবা বলে, কারণ আমি আমার মেয়েকে প্রোটেক্ট করতে পারিনি। ওর আজ এই অবস্থা তার জন্য আমি নিজেও দায়ী, তাই আমিও সাজা ডিজার্ভ করি, আমিও মৃত্যুদণ্ড পাবো, তাই না? এসব কথা জ্ঞান ফিরলে লিজুয়া শুনতে পায়। লিজুয়া ভাবে, বাবা সবসময় আমার সাথে রেগে কথা বলে, কিন্তু আজ আমি বুঝতে পারছি বাবা আমাকে কতটা ভালোবাসে। মিসেস বাই বলে, তুমি আমাকে ব্ল্যাকমেল করছো? বাবা বলে, আমার মেয়ে আমার সুস্থতার জন্য মন্দিরে গিয়েছিল, ফেরার পথে সে ডাকাতদের হাতে অসম্মানিত হয়, এতে আমার মেয়ের কোনো দোষ নেই। যদি মরতেই হয় তাহলে আমি মরব, আমার মেয়ে আর নাতি নাতনিদের আপনি ছেড়ে দিন। বাবা দৌড়ে যায় আর নিজের মাথা দেয়ালে বাড়ি দেয়। লিজুয়া অনেক কান্না করতে শুরু করে। মা বাবার কাছে যায় আর তাদের ছেড়ে দিতে বলে। লিজুয়া কোনো মতে বাবার কাছে আসছিল, তখন শুনতে পায় ইম্পেরর এখানে আসছে। এতে তারা চুপ হয়ে যায়। বাইসিং প্রথমে তার মাকে জন্মদিনের শুভেচ্ছা দেয়। তখন মা বলে, তুমি আরেকটু আগে আসলে অনেক কিছুই দেখতে পেতে, এই নোংরা মেয়েটা এখানে প্রবেশ করেছে। বাইসিং বলে, কি হচ্ছে এখানে? মু সব ঘটনা খুলে বলে। মিসেস বাই বলে, যাও ওদের মেরে ফেলো। বাবা বলে, না, আমার মেয়েকে ছেড়ে দিন, আমি মরতে রাজি। সৈন্যরা তাদের নিয়ে যেতে থাকলে লিজুয়া উঠে দাঁড়ায় আর বলে, আমি সব দোষ করেছি, আমার বাবা মা এতে কিছুই করেনি, মরতে হলে শুধু আমিই মরবো, আমাকে শাস্তি দিন। ও নিজের মাথা মাটিতে ঠেকাতে থাকে। এসব দেখে বাইসিং বলে, মেয়েটা অনেক কষ্ট পাচ্ছে, ওদের ছেড়ে দিন। মিসেস বাই বলে, না, ও একটা নোংরা মেয়ে। আচ্ছা, তাহলে এখন তুমি ভালো মেয়ে হতে চাইছো? লিজুয়া কোনো উপায় না পেয়ে দৌড়ে উপরে চলে আসে আর বলে, আমাকে মেরে ফেলুন, তাদের ছেড়ে দিন। বাইসিং আবারও বলে, ওদের ছেড়ে দিন। মিসেস বাই বলে, তুমি মরবে তো ঠিক আছে, মরো। সৈনিক তলোয়ার দিয়ে ওকে মারতে যায় যাতে বাবা মা চিৎকার করে ওঠে। তখন বাইসিং লিজুয়ার মুখটা দেখতে পায় আর তার মনে পড়ে এটাই তো সেই দিনের মেয়েটা। বাইসিং সৈন্যকে থামতে বলে। তখন ইউরান দৌড়ে সেখানে আসে আর বলে, সত্যি আমার বোন একটা খারাপ মেয়ে, ও বিয়ে ছাড়াই দুজন বাচ্চার জন্ম দিয়েছে, ও মৃত্যুই ডিজার্ভ করে, দয়া করে আমার আঙ্কেল আন্টিকে ছেড়ে দিন। সৈন্য আবার ওকে মারতে যায়। তখন বাইসিং দৌড়ে এসে লিজুয়াকে ধরে আর সৈন্যকে লাথি মেরে ফেলে দেয়। বাইসিংকে দেখে লিজুয়ারও মনে পড়ে এটাই সেই লোক যে সেদিন ওকে সাহায্য করেছিল। লিজুয়া অনেক খুশি হয়ে যায়। বাইসিং বলে, অনেকদিন ধরে আমি তোমায় খুঁজছি, এবার কেউ তোমাকে আমার থেকে দূর করতে পারবে না, কেউ লিজুয়ার গায়ে হাত দেবে না। মিসেস বাই বলে, তুমি পাগল, তুমি এই নোংরা মেয়েটাকে বাঁচাতে চাইছো? বাইসিং বলে, কারণ এই সেই মেয়ে যাকে আমি এতদিন ধরে খুঁজে আসছি, ওকে মারতে চাইলে আমাকেও মারতে হবে। মিসেস বাই বলে, আজ আমার জন্মদিন, আজ আমি একটু খুশি থাকবো, তুমি এসব কি বলছো? বাইসিং বলে, আপনি তো আমার জন্য কনকিউবাইন খুঁজতে চান, তাই না? তাহলে ওকে আমার কনকিউবাইন বানিয়ে দিন। এটা শুনেই মিসেস বাই কান্না করতে শুরু করে আর বলে, আমি তোমাকে ইম্পেরর বানাতে কত কিছু করেছি, একজন নাতির জন্য আমি এত বন্দোবস্ত করলাম, কিন্তু তুমি আমার সব থেকে অপছন্দের মেয়েটাকে বিয়ে করতে চাইছো? তাহলে আমি তোমার জন্য কোনো ইম্পর্টেন্স রাখি না? ঠিক আছে, আমি নিজেই মরে যাব। ইউরান বলে, না, এসব বলবেন না, সব দোষ করেছে লিজুয়া, মরতে হলে ও মরবে, আপনি এই শুভ দিনে এমন কথা বলবেন না। সকল মেয়েরাই তাকে শান্ত হতে বলছিল। মিসেস বাই বলে, দেখলে, এরা সবাই পবিত্র মেয়ে, তুমি যে কোনো মেয়েকে বিয়ে করতে পারো, শুধু এই মেয়েটাকে বাদ দিয়ে। কিন্তু তবুও বাইসিং এতে রাজি হয় না। অন্যদিকে আন আর ইউন কথা বলছিল। আন বলে, আমার ভয় করছে, মা এখনো কেন আসছে না? আমরা অ্যানসেস্ট্রাল হলে কেন গিয়েছিলাম? ইউন আনকে হাসাতে চায় আর বলে, চিন্তা করিস না, মা চলে আসবে। আন বলে, সবার বাবা আছে, আমাদের কেন বাবা নেই? আমাদের বাবা কে? ওদের মন খারাপ হয়ে যায়। তখন সেখানে লিজুয়ার আঙ্কেল চলে আসে, মানে ইউরানের বাবা। সে বলে, তোদের জন্য আমাদের পরিবারের নাম খারাপ হচ্ছে, তোরা মরে যা, তাহলেই আমরা বাঁচব। সে তাদের বিষ খাইয়ে দিতে চায়, কিন্তু ইউন তাদের বাঁচিয়ে নেয়। লিজুয়ার আঙ্কেল তাদের মেরে ফেলতে চায়, কিন্তু সেখানে রাজপ্রাসাদের সৈন্য চলে আসে আর বলে, এই বাচ্চাদের রাজপ্রাসাদে নিয়ে যেতে হবে।
অন্যদিকে রাজপ্রাসাদে বাইসিং লিজুয়াকে ধরে দাঁড়িয়েছিল। মা অনেক চিল্লাচিল্লি করতে থাকে যে এই মেয়ের জন্য তুমি আমার মুখে না বলছো, আবার বলো তুমি কি এই মেয়েকেই বিয়ে করতে চাও? বাইসিং বলে হ্যাঁ, আমি লিজুয়াকে বিয়ে করব। মু বলে চিন্তা করবেন না, মহারাজের টিউটরকে ডাকা হয়েছে, মহারাজ তার টিউটরের কথা ফেলতে পারে না। তখন টিউটর চলে আসে আর বলে মহারাজের ব্যক্তিগত ব্যাপারে আমি কিছুই বলতে পারি না, কিন্তু তবুও বলতে চাই মহারাজ আপনি অনেক ভালো মেয়ে ডিজার্ভ করেন। এই মেয়েটা আপনার যোগ্য নয়, আশেপাশের মেয়েরা তার থেকে অনেক ভালো। যদি তাও না হয় তাহলে আমরা আরো ভালো মেয়ে খুঁজে আনবো। আপনি ইম্পেরর, আপনি যাকে ইচ্ছে তাকেই বিয়ে করতে পারেন। বাইসিং বলে আমি তো ওকেই বিয়ে করতে চাই, তাহলে সবাই বাধা কেন দিচ্ছে? টিউটর লিজুয়ার বাবাকে বলে তোমার মেয়ে এতটা খারাপ, তার জন্য পুরো পরিবারের নাম খারাপ হচ্ছে। আমি তোমার জায়গায় থাকলে নিজেকেই মেরে ফেলতাম। বাবা বলে আমি বুঝতে পেরেছি। টিউটর লিজুয়াকে বলে দেখলে তুমি কতটা স্বার্থপর, নিজের বাবাকে বাঁচাতেও চাও না। লিজুয়া বলে আমার বাবাকে কিছু করবেন না। ইউরান বলে তুমি একটা অভিশাপ আমাদের পরিবারের, তুমি মরে গেলেই সব সমাধান হয়ে যাবে। তখনই আন আর ইউনকে প্রাসাদে নিয়ে আসা হয়, যা দেখে লিজুয়া শকড হয়ে যায়। মু বলে আমি এই বাচ্চাদের এখানে আনতে বলেছি, তাহলে এই অন্য লোকের বাচ্চাদের দেখে ইম্পেরর নিশ্চয়ই এই বিয়ে করবে না, আর এই ভয়ে লিজুয়া নিশ্চয়ই চলে যাবে। মিসেস বাই এতে খুশি হয়। ইউরান বলে এই দুটো বাচ্চার কোনো পরিচয় নেই, এরকম বাচ্চাদের মাকে ইম্পেরর বিয়ে করতে পারে না, ইম্পেররের উচিত এটা বোঝা। লিজুয়া বলতে চায় যে এই বাচ্চারা বাইসিং এর, কিন্তু তার আগেই মু তাকে চুপ করিয়ে দেয় আর বলে বাচ্চাদের মেরে ফেলতে। যা শুনে লিজুয়ার মা বাবা অনেক কান্নাকাটি করতে শুরু করে। বাবা বলে সবকিছু আমার দোষ, তাই আমার মেয়ে আর নাতি নাতনিদের এখান থেকে যেতে দিন, এর বদলে আমি নিজে মরে যাচ্ছি। সে আবারও নিজের মাথা আঘাত করে। টিউটর বলে দেখলেন মহারাজ, এই মেয়েটার জন্য তার বাবা দুবার নিজের মাথায় আঘাত করেছে, এখন আপনি কি চান সে সত্যি নিজেকে মেরে ফেলুক? লিজুয়া আবারও বলতে চায় যে এই বাচ্চা মহারাজের, কিন্তু বলতে পারে না কারণ মিসেস বাই কান্নাকাটি করতে শুরু করেছে। সে বলতে থাকে সবাই মৃত্যুর ভয় দেখাচ্ছে, কাউকেই মরতে হবে না, আমি মরে যাচ্ছি। সে নিজেই চলে যায় মাথায় আঘাত করতে। টিউটর বলে আপনার জন্য যদি আপনার মায়ের কোনো ক্ষতি হয় তাহলে আপনি কোনোদিন নিজেকে ক্ষমা করতে পারবেন না। এজন্য বাইসিং তাড়াতাড়ি তার মায়ের কাছে যায় আর ক্ষমা চায় যে আমার জন্যই আপনি এতটা রেগে গেছেন, কিন্তু সত্যি আমি লিজুয়াকে ভালোবাসি। আর 6 বছর আগে বাইসিং পুরো কথাটা বলতেই পারে না। তার আগে মা বলে কত ভালো ভালো মেয়েরা এখানে এসেছে, আমি চাই তুমি বেশি করে কনকিউবাইন রাখো আর আমাদের রাজ্যের ভালো করো। আমি এই রাজ্যের জন্য কত কিছু করেছি, কিন্তু তুমি আমাকে এভাবে অপমান করছো। এসব কথা শুনে বাইসিং আর কিছু বলতে পারে না। টিউটর বলে এখন মহারাজও কিছু বলছে না, তোমার উচিত নিজেই মরে যাওয়া। যা শুনে লিজুয়া অনেক কান্না করতে শুরু করে, যে শেষমেশ বাইসিংও চুপ হয়ে গেল। সে সেখান থেকে দৌড়ে নিজেকে শেষ করতে দৌড়াতে থাকে। তখন তাকে ওয়ে দেখে ফেলে আর বুঝতে পারে এই মেয়েটাকেই তো 6 বছর ধরে বাইসিং খুঁজে আসছে। ওয়ে লিজুয়াকে বাঁচায়। বাইসিং সেখানে দৌড়ে আসে আর বলে ধন্যবাদ ওয়ে, তুমি এর পুরস্কার পাবে। লিজুয়া অজ্ঞান হয়ে যায়। এরপর সেই 2 বাচ্চাকে মিসেস বাইয়ের সামনে আনা হয়। সে তাদের দেখে বলে এই বাচ্চাদের অনেক চেনা চেনা লাগছে। মু বলে দেখুন এই 2টা বাচ্চার কোনো পরিচয় নেই, এরা নোংরা। মহারাজ কেন লিজুয়াকে বিয়ে করতে চান? আন পড়ে যায়। তখন ইউন ওকে ওঠায় আর বলে আমার বোনকে কেউ হাত লাগাবে না, তাহলে আমি তার হাত ভেঙে দেব। আন কান্না করে বলে আমি বাড়ি যাব, মায়ের কাছে যাব। তখন লিজুয়া সেখান থেকে চলে আসে। তারা লিজুয়াকে আবারও মারতে চাইলে ইউন ধাক্কা দিয়ে সৈন্যকে সরিয়ে দেয় আর বলে আমার মায়ের থেকে দূরে থাকো। এটা দেখে মিসেস বাইয়ের মনে পড়ে যখন বাইসিং ছোট ছিল তখন সেও তার মাকে এভাবে বাঁচাতো। মিসেস বাই ভাবে এই ছেলেটাকে দেখতে একদম বাইসিং এর মতো, এমনকি ওর আচরণও। বাইসিং ইউনকে ধরে আর বলে তোমার নাম কি? ইউন তার নাম বলে। বাইসিং বলে তোমার বয়স কত? ইউন বলে 5 বছর।
বাইশিং জিজ্ঞেস করে, তোমার জন্মদিন কবে? ইউন এতে রেগে যায় আর বলে, আমার মাকে এখানে রেখে তোমরা বুলি করছো আর আমাকে এসব প্রশ্ন করছো? আমি শুধু বড় হয়ে নেই, তোমাদের সবাইকে জেলের মধ্যে ঢুকিয়ে দেব। ইউন বাইশিংকে মারতে শুরু করে। লিজুয়া বলে, এমনটা করো না। তখন ইউরান লিজুয়াকে চড় মেরে দেয় আর বলে, এখনো তোর মুখ চলছে? তোর ছেলে মহারাজকে মারছে। লিজুয়া বলে, আমরা ছোট থেকে একসাথে বড় হয়েছি, তুমি আমার কাজিন, তুমি কি করে আমাকে এতটা ঘৃণা করতে পারো? বাইশিং আবারও ইউনকে জন্ম তারিখ বলতে বলে। তখন ইউন ও জন্ম তারিখ বলে, যা শুনে বাইশিং বুঝতে পারে এটা ওরই ছেলে। বাইশিং অনেক খুশি হয়ে যায়। তখন প্রাসাদে লিজুয়ার আঙ্কেল মানে ইউরানের বাবা আর লিডার চলে আসে। সে বলে, লিজুয়াকে আমরা আমাদের পরিবার থেকে বহিষ্কার করেছি, এমনকি অ্যানসেস্ট্রাল হলেও আমরা ওকে ঢুকতে দেই না, এই বাচ্চাদেরও ঢুকতে দেই না। ওদের চোখের সামনে দেখলেই দূর দূর করে তাড়িয়ে দেই, ওদের সাথে কখনো ভালো আচরণ করি না। এই কদিন আগেই তো এই বাচ্চাদের অনেক সাজা দেওয়া হয়েছিল, আর দুদিন আগে ওর মাকে অনেক আঘাত করা হয়েছিল। বাইশিং বলে, আপনি ওদের সাথে এরকম আচরণ কি করে করতে পারলেন? সে বলে, কারণ ওরা নোংরা আর আমরা চাই না ওদের জন্য আমরা কোনো সাজা পাই। আমার মনে হয় আমার ভাইও শাস্তি রিজার্ভ করে, কারণ সে তার মেয়েকে এতদিন প্রোটেক্ট করে এসেছে। তার উচিত ছিল তার মেয়েকে রাজ্য থেকে বিদায় করা। দরকার বলে লিজুয়ার সাথে সাথে ওর বাবা মাকেও মেরে ফেলুন। বাবা বলে, ভাই হয়ে তুমি এসব কি করে বলতে পারো? সে বলে, মহারাজ, আপনি বিচার করে দেখুন আর তাদের মৃত্যুর সাজা দিন। বাইশিং বলে, আপনি যখন এটাই চান তাহলে ঠিক আছে। এটা শুনে লিজুয়া একদম শকড হয়ে যায় আর ওর চোখের পানি মুছে দিয়ে আন বলে, তুমি ভয় পেও না, আমি ওদের থেকে তোমাকে বাঁচাবো। বাইশিং ভাবতে থাকে, এতদিন তোমরা অনেক কিছু সহ্য করেছো আর তোমাদের অনেক কিছু সহ্য করতে হবে না। ইউরান বলে, এই বাচ্চাদেরও মেরে ফেলা উচিত। ওদের শরীরে কার রক্ত বইছে কে জানে, কোন দুই ডাকাতের রক্ত বইছে তা তো আমরা জানি না। এসব শুনে বাইশিং এর প্রচুর রাগ উঠতে থাকে। লিজুয়া ভাবে, ডাকাতের কথা ও জানলো কি করে? তাহলে এসব ওরই প্ল্যান ছিল। ফ্ল্যাশব্যাকে দেখা যায় ইউরান লিজুয়াকে বলেছিল একটা মন্দির আছে যেখানে সব ইচ্ছে পূরণ হয়, তুমি সেখানে গিয়ে তোমার বাবার জন্য প্রার্থনা করতে পারো। সময়টা ঠিক দুপুর, আর আজকেই যেতে হবে কারণ আজ শুভ দিন। এসব শুনে লিজুয়া সেদিনই বের হয়েছিল আর ফেরার পথে ওর উপর আক্রমণ হয়েছিল। এতে লিজুয়া বুঝতে পারে এই সবকিছু ইউরানের প্ল্যান ছিল। লিজুয়া বলে, তার মানে তুমি সেই দুই ডাকাতকে পাঠিয়েছিলে? ইউরান বলে, এখন তুমি আমার উপরে সব দোষ দিতে চাইছো? বাইশিং বলে, ডাকাত দুইটা ছিল, এটা তুমি জানলে কি করে? ইউরান বলে, না না, মনে হয় একটা ছিল। বাইশিং বলে, না, দুটোই ছিল, কারণ আমিও সেখানেই ছিলাম আর আমি সে ডাকাতকে মেরে লিজুয়াকে বাঁচিয়েছিলাম। মিসেস বাই এতে অবাক হয়ে যায় আর বলে, 6 বছর আগে তুমি লিজুয়াকে দেখেছিলে, তার মানে এই মেয়েকেই তুমি খুঁজে আসছো? বাইশিং বলে, হ্যাঁ। মা এতে নিচে নেমে আসে আর ইউনকে ধরে বলে, ওকে দেখতে একদম বাইশিং এর মতো। বাইশিং, এটা কি তোমার ছেলে? বাইশিং বলে, 6 বছর আগে আমি লিজুয়াকে ডাকাতের হাত থেকে বাঁচিয়েছিলাম, তখন ওকে ড্রাগ দেওয়া হয়েছিল, তাই আমরা একসাথে নাইট স্পেন্ড করেছিলাম। এতদিন আপনারা যার জন্য লিজুয়াকে নোংরা বলছিলেন সেই লোক আমি নিজেই। আমি অনেকদিন ধরে ওকে খুঁজছি কিন্তু পাইনি। মিসেস বাই তার নাতি নাতনিকে পেয়ে অনেক খুশি হয়ে যায়। ইউরান বলে, মানলাম সেই দিন আপনাদের দেখা হয়েছে, কিন্তু এই বাচ্চা আপনার, তার তো কোনো প্রমাণ নেই। বাইশিং অনেক রেগে ওকে চুপ করতে বলে। তখন ইউরান ভয়ে পড়ে যায়। লিজুয়া বলে, আমি আর কোনো লোকের সাথে কথাও বলিনি, এরা আপনারই ছেলে মেয়ে। বিশ্বাস না হলে আপনি ব্লাড টেস্ট করে দেখতে পারেন। বাইশিং বলে, আমি তোমাকে বিশ্বাস করি। মিসেস বাই বলে, হ্যাঁ, এই চেহারা দেখে আমি নিজেও বুঝতে পারছি এটা বাইশিং এর ছেলে, আর মেয়েটা একদম বাইশিং এর যমজ বোনের মতো দেখতে। সে আজ বেঁচে নেই, কিন্তু আন আমার ঘরে এসেছে। ইউন বাইশিং এর বড় ছেলে, ওই হবে যুবরাজ। মিসেস বাইয়ের রূপ পাল্টাতে দেখে সবাই ঘাবড়ে যায়। আঙ্কেল বলে, মহারাজ এখনো যুবক, ভবিষ্যতে সে আরো বিয়ে করবে,
তাদের ঘরে আরো যোগ্য সন্তান হবে। এই ছেলেকে যুবরাজ বানাতে হবে না। বাইসিং বলে, ইউন অনেক সাহসী আর বুদ্ধিমান। ভবিষ্যতে সে অনেক শক্তিশালী হবে। আর আমি ভবিষ্যতে বিয়ে করতে চাই না। আমার জন্য লিজুয়া তো রয়েছে। মিসেস বাই বলে, একটু জন্য আমি আমার বৌমা আর নাতি নাতনিদের মেরে ফেলেছিলাম। আমি তো অনেক খারাপ মা। লিজুয়া বলে, এরকমটা বলবেন না। আপনি তো জানতেন না, তাই এসব করেছেন। বাইসিং বলে, আপনারা এতদিন আমার ছেলে মেয়েদের সাথে, আমার স্ত্রীর সাথে খারাপ আচরণ করেছেন। এমনকি এই কদিন আগে তাদের শাস্তি দিয়েছেন। এর তিরস্কার আপনাদের পেতে হবে। এতক্ষণ বলেছিলেন ওদের মরে যেতে, এখন আপনাদেরই গর্দানের আদেশ দেওয়া হলো। আঙ্কেল তার মেয়েকে বলে, তুমি এসব কিছু করেছ, তাই সাজা তুমি একা পাবে। ইউরান বলে, লিজুয়া, আমরা একসাথে বড় হয়েছি, তুমি তোমার কাজিনকে মেরে ফেলতে চাইছো? লিজুয়া বলে, এতক্ষণ যে তুমি আমাকে মারার জন্য পাগল হয়ে গিয়েছিলে, তখন কি আমি তোমার কাজিন ছিলাম না? একবার মনে করে দেখো, এই দুটো বাচ্চা নিয়ে যখন আমি রাস্তা দিয়েও যেতাম, তখনও তুমি আমাকে সবার সামনে অপমান করতে, যাতে আমি চোখ তুলেও তাকাতে পারতাম না। এমনকি আমার এই দুর্দশা হয়েছে শুধুমাত্র তোমার ওই ষড়যন্ত্রের কারণে। ইউরান আবারও অস্বীকার করে যে আমি তো কিছুই করিনি, কিন্তু বাইসিং বলে, তোমাকে আর অজুহাত দিতে হবে না, আমরা সবাই বুঝে গেছি। আঙ্কেল বলে, হ্যাঁ, ওকে সাজা দিন। ইউরান বলে, তুমি কেমন বাবা? লিজুয়ার বাবা তার মেয়েকে বাঁচাতে নিজেকেই মেরে ফেলতে বলেছে, অথচ তুমি এরকম করছো। আঙ্কেল বলে, কারণ তুমি লিজুয়ার উপরে জেলাস। ওর সাথে এরকমটা করেছো কারণ ও তোমার থেকে ভালো, তোমার উদ্দেশ্য খারাপ ছিল। ইউরান বলে, তুমিও তো একই কাজ করেছো। লিজুয়ার বাবাকে তুমি হিংসে করতে, এজন্য তাকে মারার অনেক প্ল্যান করেছিলে। তুমি যখন পারলে না, তখন আমাকে বললে লিজুয়ার জীবন শেষ করে দিতে। এসব শুনে বাইসিং বলে, বাহ, খুব সুন্দর নাটক চলছে। বাবা মেয়ে ঝগড়া করছে, কে মরবে আর কে বাঁচবে, সে তাদের সাজা দিতে বলে। তখন আঙ্কেল তার ভাইকে বলে, আমি তোমার ভাই, তুমি আমাকে মেরে ফেলতে চাও? লিজুয়ার বাবা বলে, আমার পুরো পরিবারকে মারার জন্য তোমরা উঠে পড়ে লেগেছিলে। এখন বুঝতে পারছো তো কেমন লেগেছিল? তাদের নিয়ে যাওয়া হয়। তবুও লিজুয়ার খারাপ লাগছিল। তাই বাইসিং বলে, চিন্তা করো না, আজ থেকে তোমার আর বাচ্চাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। লিজুয়া বলে, তোমরা মহারাজকে বাবা বলে ডাকো। তারা বাবা বলে ডাকে। মিসেস বাই বলে, আমাকে দাদি বলে ডাকো। তারা দাদি বলে ডাকে। সবাই অনেক খুশি হয়ে যায়। তখন হঠাৎ করে লিজুয়া অজ্ঞান হয়ে যায়। ওয়ে বলে, আমি এক্ষুনি ডাক্তার নিয়ে আসছি। বাইসিং ওকে কোলে উঠিয়ে নেয় আর ঘরে নিয়ে আসে। অনেকক্ষণ পর লিজুয়ার জ্ঞান ফিরে আসে। তখন বাইসিং বলে, ডাক্তার বলেছে এত সব অত্যাচারের জন্য তুমি অনেক অসুস্থ হয়ে গেছো। এখন থেকে তুমি বিশ্রাম নেবে, তাহলেই সুস্থ হয়ে যাবে। লিজুয়া জিজ্ঞেস করে, আমার বাবা মা কেমন আছে? আমার জন্য তাদের অনেক অপমান সহ্য করতে হয়েছে। আমার টাকা পয়সা আর রানীর পদ চাই না, আমি শুধু চাই আমার পরিবারকে রক্ষা করতে। বাইসিং বলে, এরপর থেকে আর কেউ তোমার পরিবারকে অপমান করবে না। তুমি চিন্তা করো না, তুমি আমার একমাত্র রানী হবে। ভালো সময় দেখে আমি তোমাকে বিয়ে করে নেব। এর পরের সিনে লিজুয়া রেডি হচ্ছিল। তখন মিসেস বাই সেখানে আসে আর ভাবতে থাকে, আমি সত্যিই ভুল করেছি। লিজুয়াকে দেখতে অনেক সুন্দরী। লিজুয়া তাকে দেখে সম্মান জানায়। মিসেস বাই বলে, তোমার জন্য আমি এগুলো উপহার এনেছি। লিজুয়া বলে, এত দামি উপহার আমি নিতে পারবো না। মিসেস বাই বলে, তুমি আমার পুত্রবধূ হতে চলেছ, আমি তো এসব দিতেই পারি। তাছাড়া তুমি আমাকে এই দুজন ফুটফুটে নাতি নাতনি দিয়েছ, কিছুদিন পর তোমাকে মহারানী বানানো হবে। লিজুয়া বলে, কিন্তু অন্য সবাই আমাকে যোগ্য মনে করে না। মা বলে, তুমি নিজের কথা ভাবো, অন্যের কথা তুমি অনেক ভেবেছ, আর আমি তোমাকে মহারানীর মতো যোগ্য মনে করি। এরপর লিজুয়া নিজেদের বাড়িতে ফিরে আসছিল, কিন্তু রাস্তায় আন আর ইউনকে বলে, যদিও এখন আমরা মহারাজের সাথে জড়িয়ে গেছি, তবুও আমাদের এটা সিক্রেট রাখতে হবে, যতদিন না আমাদের বিয়ে হচ্ছে। তাই তোমরা কাউকে একথা বলো না। আর হ্যাঁ, টাকা পয়সা আছে বলেই অন্যদের কখনোই বুলি করবে না, যেমনটা অন্যরা আমাদের সাথে করেছে। আন আর ইউন বলে, ঠিক আছে। রাস্তায় মু ওদের দাঁড় করায় আর বলে, ম্যাডাম আমাকে পাঠিয়েছে আপনাকে পৌঁছে দেওয়ার জন্য। সে রাস্তার মাঝে হাঁটু গেড়ে বসে পড়ে। তখন লিজুয়া ওকে ওঠায় আর বলে,
আমি প্রায় পৌঁছে গেছি, তাই মাকে গিয়ে বলবেন আমি ঠিক আছি। আর হ্যাঁ, সবার সামনে এভাবে বসে পড়বেন না। ও বাড়িতে চলে আসে, তখন মেড ওকে দেখে অনেক খুশি হয়ে যায়। তখন ওরা শুনতে পায় কেউ একজন চিল্লাচিল্লি করছে ভেতরে। ভেতরে গেলে দেখা যায় এটা ইউরানের মা। সে জানে না লিজুয়া এখন মহারাজের স্ত্রী, তাই সে আগের মতো লিজুয়াকে অপমান করতে থাকে, এমনকি গায়েও হাত তুলে দেয়। লিজুয়া বলে, এটা আমার বাড়ি, আমি তো আসবই। আন্টি বলে, তুমি একটা শয়তান মেয়ে, কিন্তু আগে ফিরে এসেছো, অথচ আমার স্বামী আর মেয়ে ফিরে আসেনি। তুমি কি কোনো ষড়যন্ত্র করেছো? লিজুয়া ভাবে সেই দুজনকে তো ইম্পেরর মৃত্যুর সাজা দিয়েছে, কিছুদিন পর আপনি তাদের বডি পেয়ে যাবেন। ওদিকে বাইসিং শুধু লিজুয়ার কথা ভাবছিল। সে সেখানে আসছিল, তখন ওয়ে বলে, আপনার তো আরো কাজ আছে। বাইসিং বলে, ওদের সাথে আবার কেউ খারাপ আচরণ করে যদি? ওয়ে বলে, ঠিক আছে, আমি না হয় সাথে করে আরো উপহার নিয়ে যাব। এদিকে আন্টি তার লোকেদের দিয়ে লিজুয়াকে অনেক মারতে থাকে। ইউন বলে, তোমরা আবারও আমার মাকে বুলি করছো। আমার বাবা যদি জানতে পারে তাহলে তোমাদের গর্দান নেবে। আন্টি বলে, তোমার বাবা কে তা তুমি জানো? হয়তো সে কোনো ভিখারি। গর্দান নেওয়ার ক্ষমতা শুধু রাজার থাকে। ইউন বলে, আমার বাবাই রাজা। লিজুয়া ওর মুখ ধরে ফেলে। আন্টি হেসে বলে, কি একটা ভালো জোকস। তখন লিজুয়ার মা সেখানে চলে আসে আর বলে, তোমরা এসব কি করছো? আন্টি বলে, আমরা সারা জীবন এটাই করে এসেছি, ওকে বুলি করে এসেছি। মা বলে, ওর হাজবেন্ড যদি জানতে পারে তাহলে কি হবে জানো? আন্টি হেসে বলে, হ্যাঁ হ্যাঁ, আমার গর্দান যাবে, কিন্তু এতে আমার কিচ্ছু আসে যায় না। সে আরো লোকেদের অর্ডার দেয় লিজুয়া আর তার মাকে পানিতে ফেলে আসতে। ইউন আন্টিকে অনেক বকাবকি করতে থাকে যাতে আন্টি তাকে একটা চর মেরে ফেলে দেয়। লিজুয়া বলে, আমি সব সহ্য করব, কিন্তু আমার ছেলে মেয়ের গায়ে হাত তুললে আমি সহ্য করব না। ওয়ে উপহার নিয়ে এখানেই আসছিল, তখন তার পাশের লোকটা বলে, এটা তো খুব দামি উপহার। ওয়ে বলে, এতদিন পর মহারাজ তার স্ত্রী আর বাচ্চাকে ফিরে পেয়েছে, সে খুব খুশি, তাই এরকম উপহার তো দিতেই হবে। লোকটি বলে, মনে হয় ডেপুটি মিনিস্টারের প্রমোশন হবে। এদিকে এখনো কোনো খবর না পেয়ে বাইসিং ব্যস্ত হয়ে যায় আর বলে, ঘোড়া বের করো, আমি একাই সেখানে যেতে চাই। তখন তার মা চলে আসে আর বলে, লিজুয়া আর বাচ্চারা এখনো ফিরে আসেনি, আমার খুব চিন্তা হচ্ছে। আমি ওদের সুরক্ষার জন্য মুকে পাঠিয়েছিলাম, কিন্তু এই পাগল ওদের দরজার সামনে রেখেই চলে এসেছে। মু বসে পড়ে আর ক্ষমা চায়। বাইসিং বলে, ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, আমি নিজেই যাচ্ছি ওদের নিয়ে আসতে। মা বলে, যাও যাও, তাড়াতাড়ি যাও। এদিকে দেখা যায় লিজুয়া আর বাচ্চাদের বেঁধে রাখা হয়েছে। আন্টি বলে, নাও এবার ওদের পানিতে ফেলে দিয়ে আসো। লিজুয়ার মা রেগে গেলে আন্টিও তাকে একটা চড় মেরে দেয়। তখন সেখানে লিজুয়ার বাবা চলে আসে। সে এই অবস্থা দেখে হতবাক হয়ে যায় আর বলে, এসব কি হচ্ছে? আমি যদি আইনের ব্যবস্থা নেই তাহলে তোমার কি হবে তুমি জানো? আন্টি বলে, এতদিন যে কিছু হয়নি, আজও কিছু হবে না। তখনই সেখানে ওয়ে চলে আসে। আন্টি মনে করে সে তার জন্য উপহার নিয়ে এসেছে, কারণ ইউরান আর ইউরানের বাবা এখনো রাজপ্রাসাদেই আছে। তারা হয়তো ইউরানকে মহারাজের কনকিউবাইন হিসেবে পছন্দ করেছে। এসব ভেবে আন্টি অনেক খুশি হয়ে যায়, কিন্তু ইউন ডাক দিয়ে বলে, আমাকে বাঁচাও। ওয়ে তাড়াতাড়ি তাদের মুক্ত করে। আন্টি বলে, ওদের মুক্ত করছো কেন? আমি অর্ডার দিয়েছি ওদের পানিতে ফেলে আসার। ওয়ে রেগে গিয়ে তাকে একটা চড় মেরে দেয় আর বলে, অন্ধ মহিলা, আপনি জানেন আপনি কি করেছেন? যুবরাজ, প্রিন্সেস, এমনকি রানীকেও আপনি আটকে রেখেছেন। এসব শুনে আন্টির মাথায় আকাশ ভেঙে পড়ে আর বলে, কিসের রানী? কি বলছো? তোমরা এখানে আমার জন্য উপহার নিয়ে আসোনি? ইউন সামনে এসে বলে, আমি তো বলেইছিলাম আমার মায়ের সাথে খারাপ আচরণ করলে গর্দান যাবে। আন্টি রেগে তাকে আবারও মারতে চায়। তখন ওয়ে তার হাত উল্টো ধরে তাকে একটা চড় মেরে দেয় আর বলে, তুমি আবারও যুবরাজকে মারতে চেয়েছো? আশেপাশের লোকজন হতবাক হয়ে যায়। তার মানে ওয়ের কথায় বোঝা যাচ্ছে লিজুয়া আসলে মহারানী আর আন প্রিন্সেস, ইউন যুবরাজ। তার মানে লিজুয়া এতদিন মহারাজের বাচ্চাদের মানুষ করেছে। তারা সবাই অনেক ভয় পেয়ে যায় যে আমাদের গর্দান কি যাবে নাকি। আন্টি বলে, দুনিয়াতে এত ভালো মেয়ে থাকতে মহারাজ লিজুয়াকে বিয়ে করেছে?
এটা আমি বিশ্বাস করবই না। তখন বাই সিং বলে, কারণ ওই একমাত্র মেয়ে যাকে আমি বিয়ে করতাম। মহারাজকে দেখে সবাই বসে পড়ে। তখন বাই সিং লিজুয়াকে ওঠায় আর বলে, কে ওদের গায়ে হাত তুলেছে। সেই দুই মেয়ে বসে বলে, আমরা কিছুই করতে চাইনি, এই মহিলা আমাদের জোর করেছে। বাই সিং বলে, ঠিক আছে, তুমিও মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও আর নরকে গিয়ে তোমার মেয়ের সাথে দেখা করো। আন্টি বলে, কি? বাই সিং বলে, হ্যাঁ, তোমার মেয়ে আর স্বামীর গর্দান নেওয়া হয়েছে। আন্টি অনেক ভয় পেয়ে যায় আর বলতে থাকে, আমরা তো এক পরিবারের, আমাকে প্লিজ কেউ বাঁচাও। কিন্তু কেউ এগিয়ে আসে না। আন্টি বলে, আমি জানতাম না লিজুয়া আসলে আপনার স্ত্রী, তাহলে আমি কোনোদিন ওর গায়ে হাত তুলতাম না। ইউন বলে, আমি তো বলেছিলাম, কিন্তু তুমি আমার কথা শোনোনি। তাকে ধরে নিয়ে যাওয়া হয়। সেই দুই মেয়েকেও চাবুকের আঘাতের নির্দেশ দেওয়া হয়। বাই সিং ওয়েকে ঘোষণা করতে বলে। ওয়ে ঘোষণা করে লিজুয়া মহারানী হবে। তাদের বিয়ে পরের মাসে। আর ইউনকে যুবরাজ বানানো হয়েছে, যে ভবিষ্যতে রাজা হবে। বাবা মা অনেক খুশি হয়ে যায়। ইউন বলে, আমি যদি রাজা হই তাহলে আমার মা আর বোনকে বাঁচাতে পারবো। বাই সিং বলে, তুমি রাজা হবে, আর হ্যাঁ, তোমাকে আর তোমার পরিবারকে আজ থেকে কেউ বুলি করতে পারবে না। তারা সবাই অনেক খুশি হয়ে যায় আর এখানে এই ড্রামাটি শেষ হয়ে যায়।